আগের ভিডিওতে দেখেছিলে আমি রেডি হচ্ছিলাম, তো চলো তোমাদের সাথে শেয়ার করি বর্ষার দিনে বিয়ে বাড়িটা কেমন কাটলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি তো মোটামুটি রেডি, আর মা এখানে রেডি। আর এই ভিডিওতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। এই চ্যানেলে, মানে এই যে চ্যানেলটায় তোমরা সাবস্ক্রাইব করেছো আর যেখান থেকে দেখছো, আর যদি ফেসবুক থেকেও দেখে থাকো, তো এখানে আমার যে ব্লগগুলো রেগুলার আমি পোস্ট করতাম মাঝে সাঝে, যেখানে যা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতাম, সেগুলো বেশ কিছু মাস একটু বন্ধ থাকবে। আবার কয়েক মাস পর আবার তোমরা সব ধরনের আপডেট, সব ধরনের সুন্দর সুন্দর জিনিস আমার জীবনে ঘটে যাওয়া সব শেয়ার করবো তোমাদের। তো চলো, সবাই এখানে রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়া যাক। টোটো করে চলে এলাম অনুষ্ঠান ভবনে। এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল, প্রায় 20 মিনিট মতো লাগলো টোটো করে যেতে। রাস্তা পেরিয়ে ভবনের মধ্যে এসে দেখি যে কোণে বসার জায়গায় কোণে নেই। আসলে কোণে বসেছিল, কিন্তু যেহেতু লগ্নটা অনেকটা রাত, ওই কারণে ঘরের মধ্যে রেস্ট নিচ্ছিল, তাই ঘরের মধ্যে গিয়ে গিফটটা দিয়ে এলাম। আর তখন আর ভিডিও করা সম্ভব হয়নি, কারণ কোণে একটু শুয়েছিল। আর এখানে দেখো, কাকু কাকিমা বোন সবার সাথে দেখা হয়ে গেছে আমাদের, আর সবাই মিলে আমরা খেতে বসে গেলাম। মারা ওই সাইডে বসেছিল আর আমরা বসেছিলাম। জানো তো, এই বছরের প্রথম থেকে যতগুলো ভোজ খেয়েছি তার মধ্যে এটা ছিল বেস্ট। প্রত্যেকটা রান্না এত ফ্রেশ, গরম আর সুন্দর ছিল, কি মানে বলবো। মাটনটা জাস্ট মুখে লেগে আছে, এত সুন্দর খেতে ছিল। আমরা সবাই ভীষণ তৃপ্তি করে, ভীষণ মানে সুন্দর করে খেতে পেরেছি। আর এখানে দেখো, বোন ভিডিও করে দিচ্ছিল আমার, আর সবার মিলে খাওয়া একদম শেষের দিক করে। এবার হাত ধুয়ে চলো এবার কনের সাথে একটা ছবি, কারণ কনে ফাইনালি কনের বসার জায়গাতে এসেছে। তারপরে সবাই মিলে একদম চাপাচাপি করে টোটোতে বসে বাড়ি যাওয়ার। কয়েক মাস পরে আবার নিশ্চয়ই সুন্দর একটা মিনি ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে। খুব ভালো থেকো, টাটা।